হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যেসব ইম্পর্টেন্ট এগ্রিমেন্টগুলো ছিল সেগুলো শেষ করে ফেলেছি। আজকে আমাদের নতুন টপিক শুরু করার কথা। তো তার আগে চলো আমরা দেখে নেই ঠিক আমরা কোন পর্যন্ত আসছি। আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসের চ্যাপ্টারের ষষ্ঠ মেজর টপিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ছিলাম আমরা। আর সেখানকার আমরা টোটাল 9-10-8-9খানা আমরা বড় টপিক করার কথা আমাদের। তো সেই 8-9খানা বড় টপিকের মধ্যে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ইভলিউশন, তারপর হচ্ছে কি যে অ্যাবাউট মানে ডাব্লিউটিও, তারপর অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তারপর হচ্ছে যে ডাব্লিউটিও ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর কি বলে আমরা এগ্রিমেন্টও পড়েছি, যদিও ওটা 6 নম্বরে। 5 নম্বরে আমরা পড়েছি যে 3 মেজর প্রিন্সিপালস পড়েছি, তাই না? আজকের ক্লাসে আমাদের থাকছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আচ্ছা, এটা কেন আসলো? আমরা যখন ট্রিপস এগ্রিমেন্ট পড়েছিলাম তো সেখানেই আমাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পড়ার কথা ছিল, কিন্তু তবুও আমি ভাবলাম আগে এগ্রিমেন্টগুলোকে শেষ করে নিই, তারপর না হয় এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটাকে পড়বো। চলো বোঝা যাক আগে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে কী বোঝায়। সাধারণত বুদ্ধিমত্তার মাধ্যমে যে সম্পদ আমরা তৈরি করি সেটাকে বলছি আমরা সেটা তো এক ধরনের প্রপার্টি। তো সেই প্রপার্টিকে বলছি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর রাইট মানে কি অধিকার, যে এই বুদ্ধির মাধ্যমে সম্পদ তৈরি করবে তাকে বলবো আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, মানে সেই অধিকারকে বলবো আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তো এক্ষেত্রে জরুরি নেই সবসময় যে একটা মানুষই একজনই সেই প্রপার্টিকে তৈরি করবে, সেটা একটা অর্গানাইজেশনও হতে পারে, একজন বা 2-4-5 জন মিলেও হতে পারে, ঠিক আছে? তো আমরা বুঝি আগে যে কত রকমের ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে। পেটেন্ট হতে পারে, একটা কপিরাইট হতে পারে, ট্রেডমার্ক হতে পারে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হতে পারে, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হতে পারে, ট্রেড সিক্রেট হতে পারে। প্রথমে আসি আমরা পেটেন্ট। পেটেন্ট মানে কি, ধরো বুঝেই গেছো, আমরাই সায়েন্টিস্ট, কিন্তু যদিও আমাদের ব্রাঞ্চে কোনো সময় পেটেন্ট হয় না। হ্যাঁ, খনি খুঁজে বার করবো আমরা, তো এখানে খনি খোঁজার জন্য যেটা অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছে বা কোথায় পৃথিবীতে আছে সেটা খোঁজার জন্য কে নোবেল দেবে? তো আমাদের দুনিয়াতে কেউ নোবেল পায়নি আজ পর্যন্ত। সে যাই হোক, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হোক বা বায়োটেকের ব্যাকগ্রাউন্ডে হোক, মেডিকেল হোক, কেমিস্ট্রি হোক না কেন, ফিজিক্সে হোক না কেন, এগুলো নোবেল আসে। তো আবার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবলও হয়। তো সেই ক্ষেত্রে পেটেন্ট কিন্তু এখানে ক্লেম করা যায়। সেই পেটেন্ট দেখে ইন্ডাস্ট্রিরা ম্যাটেরিয়াল তৈরি করবে এবং ব্যবসা করবে, পয়সা ইনকাম করবে। আর যে এই জিনিসটাকে উদ্ভাবন করেছে বা আবিষ্কার করেছে তাকে কিছু একটা লাভের অংশ দিতে হবে। এটাই হচ্ছে পেটেন্ট। ঠিক তেমনি কপিরাইটও তাই। তুমি কবিতা লিখলে, তোমার কবিতা হচ্ছে কোনো জার্নালে ছাপলো এবং খুবই দামি কবিতা সেটা হয়ে গেল, তো সেখানে তুমি পয়সা কামাতে পারলে। গান লিখে কবিতা পয়সা কামানো যায়, গান লিখে গান করে পয়সা ইনকাম করা যায়। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এরা সবাই হচ্ছে এই কপিরাইট করে নেয় নিজের নামে। হ্যাঁ, এরপর কোনো কনসার্টে বিরাট পয়সার কনসার্টে যদি কেউ গান করতে হয়, তাদের গান করতে হয়, তাদেরকে একটা অংশ দিতে হয়। তো এগুলো হচ্ছে কপিরাইটের মধ্যে পড়ে, সিনেমা কপিরাইটের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আসে আমরা ট্রেডমার্ক। ধরো তুমি হচ্ছে কি এই পেনটা তৈরি করছো, তো এটার ট্রেডিং করবে, ব্যবসা বাণিজ্য করবে, তো এটা একটা লোগো বানাতে হবে। সেটাকে তুমি যদি রেজিস্ট্রি করো ট্রেডমার্ক অফিসে, তো সেটাই তোমার ট্রেডমার্ক হয়ে গেল। তোমার ওই লোগো আর কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। মনে করো যে দার্জিলিংয়ের চা অনেক বেশি বিখ্যাত, তো এবার কলকাতার চা গাছ লাগিয়ে নিয়ে ওটাকে দার্জিলিং টি হিসেবে প্রচুর মুনাফা করার চেষ্টা করবে, এটা তো হতে পারে না। ধরলাম হচ্ছে কি কলকাতাতে করলেই না হয়, তো দার্জিলিংয়ে যারা হচ্ছে টি স্টেটে থাকে তারা সবাই মিলে একটা ইউনিয়ন বানায় নেয়। তো সেই ইউনিয়নের মাধ্যমে তারা কেস করতে পারে সেই এগেনস্টে, সেই কলকাতার টির ওপর কিন্তু কেস করতে পারে যে আমরা এত কষ্ট করে দার্জিলিংয়ে এসে ব্যবসা করছি, তো তোমরা আসো ব্যবসা করে সেখানে তুমি নিচে দাঁড়িয়ে তুমি মিথ্যে বলে সেই কলকাতার থেকে বলছো যে দার্জিলিং টি ব্যবসা করছো, সেটা হতে পারে না। আচ্ছা, তো এরকম আবার পদ্মার ইলিশ হয়, আবার হচ্ছে ডায়মন্ড হারবারের হচ্ছে ইলিশ হয়। তো আলাদা আলাদা জায়গার ইলিশ আলাদা আলাদা রকম ইন্ডিকেটর হয়। তো যে জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন নির্দেশ করে একটা কোনো পার্টিকুলার উদ্ভিদ, প্রাণী, হ্যাঁ, বা খাবার, সেটা জিওগ্রাফির উপর বেস করে হচ্ছে গিয়ে টেস্ট ডিপেন্ড করে। যেমন কি আমরা অনেকে জানি রসগোল্লা, বাংলার রসগোল্লা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যে এটা আমাদের জিআই ট্যাগ পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। তো আশা করি বুঝেই যাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলতে তুমি কোনো একটা কার বানিয়েছো, সেটা আলাদা তুমি ডিজাইন দিয়েছো, সেটা তুমি ফোর্টের মতো করে এরকম করে ফোর্টের মতো করে দেবে,
নাকি এরকম দেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তো তুমি একটা একদম এক্স্যাক্ট একটা দারুণ সুন্দর একটা ডিজাইন বানালে, তারপর রেজিস্ট্রেশন করে রাখলে যে এই রকম ডিজাইন যেন আর কেউ হচ্ছে কি যে নাও করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা হয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের মধ্যে পড়ে। আচ্ছা, আর আসি ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট যেমন কোকাকোলা, কেএফসির মশলাটা কিন্তু বিদেশ থেকে আসে। হ্যাঁ, সেই যে কেএফসির মালিক উনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হচ্ছে কি একটা মেশিন থাকে, সেই মেশিনের মধ্যে বিভিন্ন মানে মশলা দিয়ে দেওয়া হয়, সেখানে প্রোগ্রাম করে দেওয়া হয় প্রত্যেকটা ভাগের থেকে কতটুকু কতটুকু পার্সেন্ট নিয়ে তারপর হচ্ছে কি মশলা বানিয়ে সেই মশলাটা প্রতি দেশে দেশে পাঠিয়ে দেওয়া হয়। সেই মশলাটাই তারপর হচ্ছে কি দিয়ে সেইকে মুরগি তোমার হচ্ছে কি রান্না করে বা ভাজার পর সেটা বিক্রি করা হয়। তো এটা হচ্ছে ট্রেড সিক্রেট, এটাও রেজিস্ট্রেশন করা যায় সরকারি অফিসে। তারপর যেমন সেন্ট, পারফিউমের, এটাও কিন্তু ট্রেড সিক্রেট হয়। কোন ফ্লেভারে দিচ্ছ, কতটুকু পরিমাণে দিচ্ছ, কোন অ্যালকোহল মেশাচ্ছ তার সঙ্গে বা ইথার মেশাচ্ছ কি না, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি মানে পরিমাণ নির্ণয় হিসেবে, মানে পরিমাণ হিসেবে এগুলো সিক্রেট করে রাখা হয়। কেউ যদি সেটাকে নকল করে তাহলে সেখানে কেস হতে পারে। ঠিক আছে? তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আমরা কি করলাম, 6 রকমের করলাম। একটা পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, তারপর ট্রেড সিক্রেট, আর হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। ঠিক আছে? তো এই ছিল আমাদের আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ট্রিপস এগ্রিমেন্টে আমরা পড়েছি যে যাতে এমনভাবে ট্রেডিং করতে হবে যাতে কিনা বিভিন্ন দেশের সায়েন্টিস্ট বা বিভিন্ন মানুষরা যারা আছেন, ইন্টেলেকচুয়ালসরা যারা আছেন, তাদের রাইট বা তাদের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে? তো আজকে আইপিআর নিয়ে এইটুকুই বলার কথা, মানে বললাম। তো চাকরি পরীক্ষা হিসেবে এইটুকুই আসে। আর যদি মানে কি কারেন্ট অ্যাফেয়ার্স যদি চলে আসে এই সম্বন্ধে, তাহলে সেটা একটু ডিটেলে করতে হবে। তো আপাতত স্ট্যাটিক হিসেবে আমরা এইটুকুই করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু করবো। বাই।